কোন অপরাধ করলে ভগবান ক্ষমা করে না। আমি বলছি মায়েরা শুনে নাও, কাজে লাগবে। ভক্ত হয়ে যদি কোনো ভক্তের মনে আঘাত করে, ভক্ত হয়ে যদি কোনো ভক্তের মনে আঘাত করে, তাহলে ভগবান কখনো ক্ষমা করে না। মাগো, আপনাদের একটি কথার কারণে কোনো ভক্তের মনে আঘাত লাগতেই পারে, বলা তো যায় না। কে কোন মনে, কোন ধ্যানে, কোন জ্ঞানে বসে আছে একমাত্র ভগবান জানে, একমাত্র ভগবান জানে। মাগো, কিছু পেতে এসে যদি কিছু হারিয়ে যায়, দোষ কারো নয়, দোষ নিজের। কেননা কর্ম অনুসারে ফল, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এখানে এমন সুন্দরভাবে সিদ্ধান্ত দিলেন, সেই কালাচাঁদ নদী এসেছে, সে যে বাজিয়ে বাঁশি ঘুরে শশী কুলবতীর কুলনাশে, সেই কালাচাঁদ নদী এসেছে। সে কি করছে? সদাই ভক্তের ধারে ধারে ঘুরছে আর বল হরিবল 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 বলছে। কেন? একদিন শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীকে ডাকলেন, রাধে আমার কাছে এসো, রাধে আমার কাছে এসো। শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, প্রভু তো কোনোদিন এমন করে আমাকে ডাকেন। ডাকের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমাকে সারাদিন ডাকবেন, এই ডাকের মধ্যেও পার্থক্য থাকবে। কেননা সময়ের পরিবর্তন। শ্রীমতী রানীকে ডাকছে, রাধে আমার কাছে এসো। আস্তে আস্তে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়াইলেন। রাধারানী বলছে, প্রভু অমন করে কেন আমাকে ডাকছ? শ্রীকৃষ্ণ ভগবান বললেন, রাধে তোমাকে কিছু বলার জন্যই ডেকেছি। কিছু বল, তোমার কাছে কিছু চাইব, কিছু চাওয়ার জন্য তোমাকে ডেকেছি, বলো তুমি দিবে কি না। রাধারানী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, প্রভু তুমি কি জানো না, এই জগতে আমি নিজের বলতে কিছু রাখি, আমি নিজের বলতে কিছু রাখি নাই। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ তোমার ঐশ্বরের নিবেদন করে দিয়েছি। প্রাণ বল্লভ গোবিন্দ বললেন, রাধে তুমি দিবে কিনা তাই বল। রাধারানী বললেন, তুমি চাও। তুমি যখন এত অমন করে বলছো, তুমি চাইছো, তুমি চাও। ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বললেন, রাধে তোমার প্রেম বিলাস ভক্তি তোমায় আমাকে দাও। রাধে তুমি কৃপা করো। রাধারানী উচ্চ কণ্ঠে বললেন, প্রভু হবে না, হবে না, হবে না। কেন? তুমি এই জগতে তোমার ভক্তকে তুমি কাঁদিয়ে শান্তি পাও, তোমার ভক্তকে তুমি কাঁদিয়ে শান্তি পাও, আমরা কেঁদে শান্তি পাই। তবে তোমাকে দিতে পারি, আমার সঙ্গে একটি প্রতিশ্রুতি দিতে হবে। বলো রাধে কি করতে হবে? রাধারানী বললেন, তুমি যদি ভগবানের ভগবত্তা ভুলে গিয়ে, তুমি যদি ভক্ত হয়ে ভক্তের ধারে ধারে কাঁদতে পারো হরি বলে, তুমি যদি ভক্তের ধারে ধারে ভক্ত হয়ে যদি হরি বলে কাঁদতে পারো, দু ফোঁটা নয়নের জল ছেড়ে দিয়ে ভক্ত
চরণধুলি অঙ্গে মেখে যদি ভক্ত পদধূলির মাঝে কড়া করে দিতে পারো, তাহলে তোমাকে দিব। সেদিন শ্রীকৃষ্ণ ভগবান বলেছিল, রাধে তুমি কৃপা করো, আমি তাই করব। আজকে দেখুন, সেই রাধারানীর প্রতিশ্রুতি দেওয়া মনে করে আজকে ভক্ত হয়ে ভক্তের ধারে ধারে ভক্ত সেজে বদনে হরিবল 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 বলছে। সেই কালাচাঁদ নদী এসেছে, সিঙ্গার ধ্বনি করছে। কিভাবে? বুঝিয়ে ভাবের গতি নিত্যানন্দ রায়। দেখো বদনের 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 ভোকারে, বদনের ভোকারে, বদনের ভোকারে সিঙ্গার ধ্বনি ধ্বনি করে করে বেড়াই। কিভাবে সিঙ্গার ধ্বনি করছে বাবা? বদনের ভুকারে। মনে হয় সেই বৃন্দাবনে দাদা বলরাম ভাই কানাই সিঙ্গার ধ্বনি করছে। মাগো, আরো সুন্দর তত্ত্ব লুকিয়াছে এর মধ্যে। হই হই বলিয়া, হই হই বলিয়া গুড়া ফিরাই বাচনি হই। একটু ভেবে দেখুন, এই জাগতিক জগতে ছোট ছোট রাখাল বালকগণ যখন ধেনুবর্ষ চড়াতে যায়, বদনে কিন্তু হই হই শব্দ শুনতে পায়, তাই না বাবা? হই হই শব্দ শুনতে পায়। হই হই বলিয়া গোড়া ফিরাই বাচনি। আচ্ছা মা, গৌর হরি কি রাখালদের বদনের হই হইয়ের কথা বললেন? ভাবুক সিদ্ধান্ত দিলেন ওই হই হই নয়। প্রভু বললেন আমি হই, আমি হই। কার হই? যারা আমার হয়ে আমাকে ডাকে, আমি তারেরই হই। এর কথার মধ্যে আরো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে আমি হই, একদিন ভগবান আর নারদ মুনি কথা কথন। নারদ মুনি বলছে, প্রভু তুমি ভক্তের ভগবান, বেশ ভালো, কিন্তু বলো প্রভু তোমার ভক্তি তোমাকে কি দিলে সন্তুষ্ট হও? তুমি তো ভক্তের ভগবান, ভক্ত তোমাকে কি দিলে সন্তুষ্ট হও? সেদিন ভগবান বলেছিল, যদি কোনো ভক্ত আমাকে একটি বৃক্ষের ফুল দান করে, তাতেই আমি সন্তুষ্ট। নারদ মুনি বললেন, প্রভু ওই ভক্তের কোনো ফুল নেই, তাহলে কেমন হবে? ভগবান বললেন, যদি কোনো ভক্ত একটি বৃক্ষের ফল দান করে, তাতেই আমি সন্তুষ্ট হই। নারদ মুনি বললেন, ওই ভক্তের কোনো ফল নেই, তাহলে কেমন হবে? ভগবান বললেন, নারদ রে, যদি কোনো ভক্ত, অনুমানের কিছু নয়, বর্তমান যদি কোনো ভক্ত একটি তুলসী পত্র আমাকে দান করে, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। নারদ মুনি বললেন, প্রভু ওই ভক্তের কাছে কোনো তুলসী পত্রও নেই, ওই ভক্তের কাছে কোনো তুলসী পত্রও নেই, তাহলে কেমন হবে? ভগবান বললেন, নারদ আমি সকল ভক্তের মাঝে
গঙ্গা যমুনা বলে দুটি নদী দিয়েছি। সকল ভক্তের মাঝে আমি গঙ্গা যমুনা বলে দুটি নদী দিয়েছি। যদি কোনো ভক্ত দুফুটার নয়নের জল দুফুটা নয়নের জল নিবেদন করে যদি বলে থাকে প্রভু আমার দেবার মতো কিছু নেই এই জগতে, আমার দেবার মতো কিছু নেই, আমার দুফুটা নয়নের জল তুমি কৃপা করে গ্রহণ করো। প্রভু বললেন এই জগতে শুধুই আমি তারিনি হই রে আমি শত তাদেরই হয়ে রে এই জগতে শুধু তারি আমি শুধু তারিনি হই রে শুধু তাদেরই হয়ে রে হইলে আমি জগতে শুধু তারি হই রে ভোলা গিয়ে আমায় ডাকে রে আমি শুধু তাদেরই হই রে যারা মানবী
আরে যারা নিজের বলতে আরে যারা নিজের বলতে আরে যারা নিজের বলতে কিছু রাখে না রে এই জগতে শুধু তারি রে শুধু তারি রে সিঁড়ি দিয়ে যারা আত্মনিবেদন করে বলে থাকে তাদেরই হই। শুধু তাই নয়, যে যথামাং প্রবদ্ধান্তে তেতান্তে দৈব ভজনমহম মম বর্তনে বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। প্রভু বললেন, আমার জন্য যদি কোনো ভক্ত এক পা অগ্রসর হয়ে যায়, আমি তার জন্য দু পা অগ্রসর হয়ে যাই। যে যেমনই ভাবে আমার আরাধনা করবে, আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। হরিবল হরিবল। হই হই বলিয়ে গোড়া ফিরাই বাচনি মা, আরো তো লড়ুই গেল। কথাটা বলাই ভালো। এই যে পাচুনি, পাচুনি আমরা সকলেই জানি গ্রাম্য ভাষায় এই জাগতিক জগতে পাচুনি শব্দের অর্থ হলো লড়ি বা লাঠি। কথাটা একটু মনে রাখবেন মায়েরা, লড়ি বা লাঠি। যখন দেনবর্ষ চড়াতে যায়, একটি করে লাঠি বা লড়ি হাতে করে নিয়ে যায়। কেন? এর কারণ কি বাবা? ঘটনা হলো কি বাবা, মাঝে মধ্যে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, কেননা একটু হাই হ্যাহু বললে একটু আনন্দটা বেশি। তাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না। তেনবর্ষ যখন চড়াতে যায়, তখন কেন লড়ি বা লাঠি নিয়ে যায়? এর কারণ কি? এর কারণ আছে, বলি আস্তে 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 বলি আপনাদের কাছে। ওই ধেনুবর্ষ যেন সঠিক পথ ছেড়ে অন্য পথে চলে না যায়। সঠিক পথে পরিচালনা করিবার পরে একটি করে পাশুনি নিয়ে সে রাখালরা নিজ করে। কেন সঠিক পথে পরিচালনা করবে ধেনুবর্ষ? তবে বাবা, আমার গৌর হরি কি এই রাখালদের হাতের পাশুনির কথা বললেন? এটি বলে নাই। তত্ত্বজ্ঞ সিদ্ধান্ত দিলেন, আমার গৌর হরি কোন পাশুনি হাতে নিলেন, কিসের পাশুনি? বলে দিলেন হরির নামের পাশুনি হাতে নিলেন। পাশুনি পাচুনি অনুমানের কিছু নয়। বর্তমান মন্দিরে তাকিয়ে দেখুন, পাঁচজন আছে না? গৌরী নিতাই, অদ্বৈত গদাধর, শ্রীবাস, এই যে পাঁচজন, এই পাশের সমষ্টি হলেন উনি, পাশের সমষ্টি হলেন উনি। এই যে পাঁচুনি, সামনে উনি, পিছনে উনি, দুপাশে উনি, মাঝখানেও উনি। এই যে পাচুনি, পাচুনি হরির নামের পাচুনি করে নিলেন আমার গৌর হরি। কেন? কি কারণ? কারণ আছে। এই কলিহত জীব, মাগো, এই কলিহত জীব যেন সঠিক পথ ছেড়ে অন্য পথে চলে না যায়। সঠিক পথে পরিচালনা করিবার তরে আমার গৌর হরি এই হরির নামের পাচনি নিয়ে এসে করে। এই যে হরির নাম,
যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। মধুর কৃষ্ণ নাম, তাই না বাবা? মধুর কৃষ্ণ নাম। আমরা অনেকেই বলি একটু ভাগ্য ভাবনার বিষয়, বাবা মধুমাখা কৃষ্ণ নাম, এটা হয় না। তত্ত্বজ্ঞগণ এটা স্বীকৃতি দেয় না। আমরা পূর্বে থেকে শুনে এসেছি বিদায় সেটা বলি। মধুমাখা কৃষ্ণ নাম তা নয়, মধু মাখা নয়। যদি মাখা থাকে তাহলে মনে করব নামের উপর দেখতে আবরণ আছে, মধু আছে। ক্ষত বিক্ষত হয়ে মধু চলে গেলে আর মধু থাকবে না। বলতে হবে কি মধুর কৃষ্ণ নাম, ভিতরেও মধু বাহিরেও মধু সর্বস্থানেও মধু। ওই কথাটি যদি কোনো ভক্তের মুখে রচিত হয়, মধুর চাইতে হরি বল। হরি মধুর কৃষ্ণ, মধুর কৃষ্ণ না। আচ্ছা বাবা, গতকাল রাত্রি কটার দিক দিয়ে আসছেন উনি? 9টার দিকে পৌঁছিয়েছি। এসে দেখতে পেলাম ওই জায়গায় দাঁড়িয়ে এখানে এক নাম সংকীর্তন হচ্ছে। কয়দিন হয়েছে এখানে? দুরাত দুদিন, তাই তো? দুরাত দুদিন আমি এসে দেখলাম এক নাম সংকীর্তন হচ্ছে, বেশ সুন্দর। আরেকটি লক্ষ্য করে দেখলাম হরি বল, হরি বল। আমি দেখতে পেলাম ভাবে ভাবাপ্লুত হয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ভক্তের সঙ্গে ভক্ত কোলাকুলি করছে। বদন পানে তাকিয়ে মনে হলো যেন নাম বিনে আর কোনো কিছু বুঝে না। আবার দেখলাম এখানে দাঁড়িয়ে অনেক ভক্তের নাম বিতরণ করছে। যারা বিতরণ করলেন তাদেরও ভাবদর্শন করলেন, তারাও দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ভক্তের সঙ্গে আলিঙ্গন করছে, আদান প্রদান করছে। একজনের ধরা আরেকজনের ছাড়া, একজন ধরছে একজন ছাড়ছে, আদান প্রদান হচ্ছে, গিভ অ্যান্ড টেক, দিচ্ছে দিচ্ছে। আচ্ছা, এই যে যারা নাম শ্রবণ করলেন, আস্তে আস্তে যারা নাম শ্রবণ করলেন, কথাটা একটু খেয়াল করে শুনলেন, তাদেরও একই ভাব, আর যারা বিতরণ করলেন তাদেরও একই ভাব। এই ভাবের মধ্যেও তারতম্য আছে, ভাবের মধ্যেও তারতম্য আছে। বলি আপনাদের কাছে, যারা হরির নাম শ্রবণ করলেন তাদের ভাবার বিষয়, নাম শ্রবণ করলে কি হয়, এর তাৎপর্য কি, এর গুণাগুণ কি, এর মাহাত্ম্য কি, এগুলো যদি জানা না থাকে নাম শ্রবণ করেও কোনো লাভ হবে না। যারা বিতরণ করলেন তাদেরও একই বিষয়। অভিনয় কতক্ষণ থাকে বাবা? যতক্ষণ মঞ্চে থাকে ততক্ষণ অভিনয় থাকে। এটা অভিনয়ের জায়গা নয়। তুমি নাম বিতরণ করছো, ঘাটে মাঠে পথে যে কোনো স্থানে হোক, তোমার ওই নামটা যেন হৃদয়ে সব সময় জাগে।
রিবা এখানে নাম সংকীর্তন করে গেলাম, পাহাড়ে গিয়ে এইটার সাথে ওইটার কোনো মিল নাই, তা হবে হবে না। তবে আরেকটি কথা বলছি মায়েরা বাবার আমার, একটু লক্ষ্য করে দেখবেন, অনুমানের কিছু নয়, বর্তমান। আস্তে আস্তে কথা বলো না মায়েরা। এক নাম সংকীর্তনই হোক আর লীলা কীর্তনই হোক, একটু লক্ষ্য করে দেখবেন, এই ভক্ত সমাবেশে বসে কোন ভক্ত দুটি নয়নের জলে বক্ষ বাসিয়ে দিয়ে ভক্তের সঙ্গে কোলাকুলি করছে, আবার পাশে আরেক ভক্ত বসা আছে, ওই ভক্তের নয়নে জল নেই। ওই ভক্ত কোন ভক্তের সঙ্গে কোলাকুলি করছে না। এক ভক্ত কাঁদছে, আরেক ভক্ত কাঁদছে না। এক ভক্ত তোলার মাঝে গড়াগড়ি দিচ্ছে, আরেক ভক্ত দিচ্ছে না। এর কারণটা কি? একই স্থানে বসা, একই বস্তু শ্রবণ করছে, একজনের নয়নে জল আরেকজনের নয়নে জল নেই। এর কারণ কি? কারণ আছে। বলি আপনাদের কাছে, যে নামে হয় অপরাধীর বিচার, হেন কৃষ্ণ নাম লইলে না হয় অপরাধীর বিকার। তবে মনে করবে এই দেহের মাঝে অপরাধ আছেই প্রচুর, হেন কৃষ্ণ নাম লইলে না গজে কৃষ্ণ পৃথা অঙ্কুর। ওই নাম যদি কেউ লহে বহুবার, না হয় কৃষ্ণ প্রেম, না বহে অশ্রু ধার। বাবা, এই দেহের মাঝে যদি অপরাধ জমে থাকে, অসংখ্য অগণিত অপরাধ যদি জমে থাকে, সারা জীবন নাম করলেও, সারা জীবন নাম শ্রবণ করলেও ওই নামে কখনো প্রেম হবে না। সারা জীবন নাম করলেও নয়নের জল বর্ষিত হবে না। আর যদি নাম করতে করতে, আর যদি নাম করতে করতে নামে প্রেম হয়, তাহলে মনে করবে নামে কৃপা করেছে নিশ্চয়। নাম করিতে করিতে যদি নয়নে বহে বাড়ি, তাহলে মনে করবে নামে করে দিবে তোমাকে ভব সিন্ধু পারি। রিবা রিবা বাবা, সারাটি জীবন কত শহর বন্দর নগর মাঝে, কত স্থানে, কত জায়গায় এই মধুর কৃষ্ণ নাম করলাম। আমার এই দেহের মাঝে অপরাধ জমে আছে বলে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।
যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। হরি বল